সূর্য প্রবেশ করতে চলেছে চন্দ্রের কর্কট রাশিতে ১৬ই জুলাই ২০২৬ থেকে ১৭ই অগস্ট ২০২৬। প্রায় ৩০-৩২টা দিন সূর্য থাকবে চন্দ্রের কর্কট রাশিতে। এই এতগুলো দিন আপনার জীবনে কেমন কাটবে সেটাই আমি জানাবো আজকের আমার এই ভিডিওতে। মেষ থেকে মিন এই ১২টা রাশির কিভাবে কাটবে, কেমন কাটবে, ভালো যাবে না খারাপ যাবে, সবই আমি একে একে বলবো। সাথে বলবো যে কি করলে, রেমেডিস কি করলে এই কটা দিন আপনার জীবনে অনেক 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 সাফল্য আসে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই ভিডিওটি দেখুন। এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি আপনি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যদি পেজে এসে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস আপনি অনেক বেশি করে পান। আর একটা কথা, আমি আসছি ডানলপে। অগাস্ট মাসের প্রত্যেক রবিবার আমি চেম্বার করব সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তো আপনারা যদি আপনাদের কোনো পার্সোনাল বা প্রফেশনাল সমস্যা নিয়ে আমার সাথে দেখা করতে চান বা আমার কনসালটেশন চান, তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন। এছাড়া যে কোনো ধরনের অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি বা বাস্তু সংক্রান্ত সমস্যার জন্য অনলাইনে কনসালটেশনের জন্যও আপনারা কিন্তু এই একই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করে দেওয়া যাক। প্রথমেই জেনে নেব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি কেমন কাটবে। সূর্য আপনার পঞ্চম ভাবের অধিপতি হয়ে চতুর্থ ভাবে অবস্থান করছে এই সময়টাতে। এই সময় যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময়টা খুবই ভালো কাটার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো ব্যবসায়িক চুক্তি হতে পারে, বা যারা ধরুন কোনো সরকারি কন্ট্রাক্ট পাওয়ার বা সরকারের অনুমোদন পাওয়ার কোনো অপেক্ষা করছেন এতদিন ধরে, তাদের জন্য কিন্তু সুখবর আসতে চলেছে। যারা নতুন চাকরির জন্য অনেকদিন ধরে প্রচেষ্টা করছেন তারাও কিন্তু নতুন চাকরি এই সময় পেতে পারেন। পরিবারে বিশেষ করে বাবার সাথে যদি এতদিন ধরে কোনো মতানৈক্য বা কোনো ঝামেলা যদি চলছিল, তাহলে সেটাও কিন্তু এই সময় ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো, যারা আগে কোনো পরীক্ষা দিয়েছেন এবং ফলাফলের আশা করছেন তারা কিন্তু প্রত্যাশার থেকেও ভালো ফল পেতে চলেছেন, অবশ্যই যদি আপনি পরীক্ষাটা ভালো দিয়ে থাকেন তো। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, যদি স্বাস্থ্য নিয়ে কোনো রকম একটুখানিও যদি ঝামেলা মনে হয় যে শরীর কিছু খারাপ লাগছে বা কিছু হচ্ছে সমস্যা, তাহলে কিন্তু দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। প্রতিকার হিসেবে কি বলবো, যাতে আপনারা এই সময়টাকে আরো বেশি করে ফলপ্রসূ করতে পারেন, সেটা হচ্ছে রবিবার দিনে কোনো গরুকে গুড় বা গম খাওয়ান, এবং যদি সম্ভব হয় কোনো লাল মুখওয়ালা বাঁদরকে ছোলা খাওয়াতে পারেন। এটা করলে আপনার প্রতি যে সূর্যের যদি কোনো খারাপ প্রভাব থেকে থাকে তাহলে সেটা পুরোটাই কেটে যাবে এবং এই সময়ের পুরো ফল আপনি নিতে পারবেন। এবার জেনে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি কেমন কাটবে। যারা ব্যবসা করেন তারা যদি কোনো প্রশাসনিক পরিষেবা বা সরকারি দপ্তরের সঙ্গে আপনার ব্যবসা যদি সরাসরি সম্পর্কিত হয়, তাহলে খুব শিগগিরই খুব ভালো আর্থিক লাভের কিন্তু সম্ভাবনা আসতে চলেছে। যারা চাকরি প্রার্থী বা বেকার তাদেরকেও আমি বলবো যে এই সময়টাতে নতুন কিছু শিখুন, শেখার চেষ্টা করুন, স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন, কারণ আপনি যে স্কিলটা এখন শিখবেন সেটা কিন্তু ভবিষ্যতে বা পরবর্তীতে আপনার জীবনে কোনো ভালো অফার বা ভালো চাকরির সুযোগ নিয়ে আসতে কিন্তু সহায়তা করবে। দাম্পত্য জীবন এবং প্রেম জীবনের ক্ষেত্রে রোম্যান্স বৃদ্ধি পাবে, সঙ্গীর সাথে আপনি অনেক রোম্যান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে আমি বলবো যে এই সময় যদি আপনি নিজেদের কোনো দক্ষতা বৃদ্ধি করার চেষ্টা করেন, যে বিষয়ে আপনি দক্ষ সেই বিষয়টাতে যদি আপনি আরো বেশি দক্ষতা অর্জন করার চেষ্টা করেন, স্কিল ডেভেলপ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু সেটা আপনার পরীক্ষার ফলাফলের ওপর একটা খুব নির্দিষ্ট ছাপ ফেলবে, আপনি কিন্তু সেটা নিজেই বুঝতে পারবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চোখ সংক্রান্ত সমস্যা কিন্তু এই সময় আপনার হতে পারে, তাই চোখের যত্ন নিন এবং যদি চোখের কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু দেরি না করে অবশ্যই ডাক্তারের কাছে যান। প্রতিকার হিসেবে আমি বলবো যে এই সময় আপনি প্রত্যেক রবিবার সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন, অর্ঘ্য দিন এবং আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন। এতে সূর্যের সুপ্রভাব বৃদ্ধি পাবে, আপনার আত্মবিশ্বাসও কিন্তু বাড়বে। এবার জেনে নেব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি কেমন কাটতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য আপনার তৃতীয় ভাবের অধিপতি হয়ে দ্বিতীয় ভাবে অবস্থান করবে। এই সময় যারা গম, কেশর, জুস, ফল, আখ বা যে কোনো সূর্য সংক্রান্ত যদি ব্যবসার সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনার জন্য খুবই ভালো সময় আসতে চলেছে। আর্থিক অবস্থা আপনার কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। একই সাথে কিন্তু আপনার এই সময় আত্মবিশ্বাসও খুব বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে যারা সরকারি বা বেসরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো যে কাজের চাপ কিন্তু অনেকটাই বাড়বে, তো সেই কারণে হয়তো আপনার মানসিক চাপও কিন্তু পাল্লা দিয়ে বাড়তে পারে। তাই অবশ্যই নিজের মেন্টাল হেলথের কিন্তু আপনি একটু দেখভাল করুন। পারিবারিক ক্ষেত্রে বলবো, কোনো তৃতীয় ব্যক্তি বা বাইরের কেউ কিন্তু আপনার পারিবারিক জীবনে ঢুকে সেখানে কিন্তু মতভেদ করার, একটা বিরোধ তৈরি করার কিন্তু চেষ্টা করতে পারে। তাই নিজের ব্যক্তিগত জীবনে কিন্তু অন্য কোনো থার্ড পার্সনকে ঢুকতে দেবেন না, সতর্ক থাকবেন।
শিক্ষার্থীরা অন্যের ওপর খুব বেশি নির্ভর করে না থেকে নিজে চেষ্টা করুন, নিজে শিখুন। দেখবেন এইটাই কিন্তু ভবিষ্যতে আপনার জন্য অনেক বেশি লাভদায়ক হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে এই সময়টাতে একটু সতর্ক থাকতে, কোনো রকম ছোটখাটো কিছু যদি স্বাস্থ্যের মনে হয় যে প্রবলেম হচ্ছে, তাহলে দেরি না করে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। প্রতিকার হিসেবে আমি বলবো যে রামায়ণের বালকাণ্ড এই সময় আপনি পাঠ করুন। প্রত্যেক রবিবার রামায়ণের বালকাণ্ড পাঠ করলে আপনার মধ্যে কি হবে, সূর্য স্ট্রং হবে, আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতিও কিন্তু আপনি খুব সহজেই মোকাবিলা করতে সক্ষম হবেন। চলুন এবার জেনে নেওয়া যাক যে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি কেমন কাটবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য আপনার দ্বিতীয় ভাবের অধিপতি হয়ে আপনারই রাশিতে অবস্থান করছে। এই সময়টাতে ব্যবসা যারা করেন বিশেষ করে তারা কোনো আইনত কোনো জটিলতার মধ্যে, কোনো লিগ্যাল ডিসপিউট বা কোনো লিগ্যাল ইস্যুর মধ্যে কিন্তু ফাঁসতে পারেন বা কোনো ঝামেলা চলতে পারে। তাই নিজের প্রয়োজনীয় ব্যবসা সংক্রান্ত যে কোনো ধরনের ডকুমেন্টস যেগুলো আপনার দরকারি নথিপত্র সমস্ত কিছু কিন্তু খুব সামলে রাখবেন, কারণ সেগুলো কিন্তু মিস ইউজ হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। চাকরি খুঁজছেন, চাকরি প্রার্থী, তারা ভাগ্যের ভরসায় না থেকে নিজে চেষ্টা করুন, হয়তো ভাগ্য আপনার ভরসাতেই বসে রয়েছে। পারিবারিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো ছোটোখাটো বিষয় আপনার কিন্তু পেশাগত কাজের ওপর প্রভাব ফেলতে পারে, তাই নিজের পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের মধ্যে কিন্তু ব্যালেন্স করুন এবং দুটোকে আলাদা রাখার চেষ্টা করুন। শিক্ষার্থীরা দেখা যাচ্ছে যে খুব বেশি প্রেম বা রোম্যান্সে খুব বেশি আকৃষ্ট হয়ে যাবেন এই সময়, এবং সেই জন্য নিজের জীবনের অনেকটা মূল্যবান সময় কিন্তু আপনারা নষ্ট করতে চলেছেন। তো সেইটা না করে দয়া করে নিজের পড়াশোনাতে ফোকাস করুন, কারণ এই সময়টা কিন্তু আর ফেরত আসবে না। আর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো যে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড থেকে একটু দূরেই থাকুন, কারণ না হলে কিন্তু শরীর খারাপ হওয়ার খুবই সম্ভাবনা এই সময় আপনার রয়েছে। প্রতিকার আমি কি বলবো, এই সময় যেটা প্রতিকারটা করলে আপনারা এই সময়টাকে আরো বেশি কার্যকরী বা ফলপ্রসূ করে তুলতে পারবেন, সেটা হচ্ছে রবিবার দিন কোনো সূর্য মন্দিরে গিয়ে সূর্যদেবকে গোলাপ ফুল অর্পণ করুন। এতে কি হবে, সূর্যদেব আপনার প্রতি অনেক সন্তুষ্ট হবেন এবং আপনার সূর্য অনেক স্ট্রং হবে এবং আপনিও কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবেন। এইবার জেনে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি কেমন কাটতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য আপনার লগ্নের অধিপতি অর্থাৎ প্রথম ভাবের অধিপতি হয়ে এই সময় দ্বাদশ ভাবে অবস্থান করবে। এই সময় ব্যবসা যারা করেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে কিছু আপনারা পজিটিভ এবং নেগেটিভ দু ধরনের ফিডব্যাকই কিন্তু পেতে পারেন নিজেদের কাস্টমারদের কাছ থেকে। হয়তো দেখা যাবে যে 70% আপনি পজিটিভ ফিডব্যাক পাচ্ছেন এবং 30% হয়তো নেগেটিভ ফিডব্যাক পাচ্ছেন, কিন্তু যে 30% আপনি নেগেটিভ ফিডব্যাক পাচ্ছেন সেটাকে কিন্তু অবহেলা করবেন না। চাকরিজীবীদের ক্ষেত্রে বলবো যে যারা অনেকদিন ধরে কোনো পদোন্নতি বা প্রমোশন এবং বদলি বা ট্রান্সফারের জন্য তদবির করে যাচ্ছেন তাদেরকে বলবো চেষ্টা চালিয়ে যান, খুব শিগগিরই কোনো সুখবর আপনার জন্য অপেক্ষা করে থাকছে। দাম্পত্য জীবন এবং লাভ লাইফ এই দুই ক্ষেত্রেই আপনি নিজের জীবনসঙ্গী বা প্রেমিক প্রেমিকার সঙ্গে খুব সুন্দর সময় কাটাবেন, খুব রোমান্টিক সময় কাটাতে চলেছেন, যেটা আপনাকে খুবই আনন্দ দেবে। এই সময় দেখা যাচ্ছে যে কোনো কঠিন পরিস্থিতিতেও আপনি মাথা ঠান্ডা রেখে খুব সুন্দর একটা সমাধান বের করতে পারবেন এবং সেই কঠিন পরিস্থিতি বা প্রতিকূল পরিস্থিতি আপনি খুব সহজে বা খুব ভালোভাবে সেইটাকে কাটিয়ে সকলের চোখে হিরো হয়ে যেতে পারেন। যারা কোনো লং ডিস্টেন্স ট্রাভেলের প্ল্যান করছেন এই সময় বলবো যে সেটা আপাতত স্থগিত রাখাই ভালো হবে, না হলে কিন্তু কোনো প্রবলেম আসতে পারে, সেটা ট্রাভেলে আসতে পারে বা আপনার স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে। প্রতিকার হিসেবে বলবো যে রবিবার দিনে শিবলিঙ্গে আপনি লাল চন্দন লাগান, লাল চন্দনের তিলক করুন। এতে কি হবে যে আপনার আর্থিক অবস্থা যেটা সেটা কিন্তু আরো বেশি অনেক উন্নত হবে, আর্থিক সমৃদ্ধি হওয়ারও কিন্তু এটাতে আপনার অনেক বেশি সম্ভাবনা রয়েছে। চলুন এবার জেনে নেব যে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি কেমন কাটতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য আপনার দ্বাদশ ভাবের অধিপতি হয়ে এই সময় কিন্তু একাদশ ভাবে অবস্থান করছে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট বা আমদানি রপ্তানির ব্যবসা করেন বা কোনো এনার্জি সাপ্লাই এই ধরনের কোনো কাজ করে থাকেন বা ব্যবসা করে থাকেন, তো তাদের ক্ষেত্রে বলবো যে খুবই ভালো সময় আসতে চলেছে, আপনারা এই সময় কিন্তু অনেক বেশি আর্থিক লাভ দেখতে পেতে পারেন। চাকরিজীবীদের ক্ষেত্রে বিশেষ করে বলবো যে অফিসে হঠাৎ করে কোনো ইমার্জেন্সি আসতে পারে, যেখানে কিনা আপনার বিচক্ষণতা পরিচয় দেওয়ার একটা আপনি সুযোগ পাবেন, একটা লিডারশিপ একটা কোয়ালিটি আপনি দেখানোর কিন্তু সুযোগ পাবেন। তাই সুযোগের অবশ্যই সদ্ব্যবহার করুন, কারণ এতে কিন্তু আপনার চাকরি জীবনে উন্নতির অনেকটাই কিন্তু সম্ভাবনা লুকিয়ে থাকবে। দাম্পত্য জীবন বা প্রেম জীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটুখানি প্রবলেম দেখা যেতে পারে এই সময়টাতে, কোনো ছোটোখাটো বিষয় নিয়েও কিন্তু সঙ্গীর সাথে আপনার মতবিরোধ দেখা দিতে পারে। তাই ঠান্ডা মাথাতে সমস্ত কিছু বোঝাপড়া করুন এবং নিজেদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি যাতে না ঢুকতে পারে, কোনো সন্দেহ যাতে না ঢুকতে পারে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখুন। আর যে স্টুডেন্টসদের জন্য, শিক্ষার্থীদের জন্য কিন্তু এই সময়টা খুবই ভালো কাটবে। এই সময় আপনি নতুন কিছু শিখতে পারবেন, নিজের স্কিল ডেভেলপ করতে পারবেন, এটা কিন্তু আপনার জন্য একটা খুবই ভালো সময় হতে চলেছে।
একটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে হাসি ঠাট্টা বা মজা যা কিছু করবেন একটুখানি লিমিটের মধ্যে থেকে করবেন, কারণ হচ্ছে এই সময় খুব বেশি অ্যাডভেঞ্চার করা বা খুব বেশি হাসি ঠাট্টা মজা এই সমস্ত করার ফলে কিন্তু ছোটখাটো কোনো দুর্ঘটনার মধ্যে পড়তে পারেন, তাই একটু সাবধান সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন। প্রতিকার হিসেবে বলবো যে রবিবার দিন তামার একটি ঘটি নেবেন, তাতে জল নেবেন, তাতে লাল কুমকুম এবং 21টি অক্ষত চাল নেবেন এবং সেটি সূর্যদেবকে অর্ঘ্য দেবেন। আর মন্ত্রোচ্চারণ করবেন ওং ঘৃণী সূর্যায় নমঃ। এই মন্ত্র উচ্চারণ করে আপনি সূর্যকে জল অর্পণ করবেন। এতে কি হবে, আপনার সূর্য অনেক বেশি স্ট্রং হবে। এবার জেনে নেব যে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি কেমন কাটতে চলেছে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য আপনার একাদশ ভাবের অধিপতি হয়ে এই সময় দশম ভাবে অবস্থান করছে। যারা কোনো নতুন স্টার্ট আপ করতে চান, নতুন কোনো বিজনেস লঞ্চ করতে চান বা শুরু করতে চান, তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই অনুকূল। আপনি অবশ্যই শুরু করে দিন এবং হয়তো আপনি কোনো ভালো পার্টনারও পেয়ে যেতে পারেন আপনার এই কাজের জন্য। যারা চাকরি করছেন, চাকরিজীবীরা, তাদের মাথাতে যে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ বা ইনোভেটিভ আইডিয়াস আসছে, সেগুলো অবশ্যই নিজের বস বা সিনিয়র কলিগদের সাথে শেয়ার করুন। এতে কিন্তু কাজের জায়গাতে আপনার গ্রহণযোগ্যতা অনেক বৃদ্ধি পাবে এবং হয়তো এটাই ভবিষ্যতে আপনার পদোন্নতির সহায়কও হতে পারে। দাম্পত্য জীবন রোমান্টিক কাটবে, প্রেম জীবনও রোমান্টিক কাটবে এবং যারা সিঙ্গেল তারা হয়তো খুব শিগগিরই নতুন কারো সন্ধান পেতে পারেন এবং অবশ্যই সেটা হতে পারে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যারা উচ্চশিক্ষা নিচ্ছেন সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য এই সময়টা খুবই ভালো কাটবে। আপনারা নিজেদের একাডেমিক যে কোয়ালিফিকেশন সেটা অনেক বেশি করতে পারবেন। আপনাদের যদি কোনো এক সময় এক্সাম থেকে থাকে তাহলে কিন্তু আপনারা ভালো মার্কস এই সময় পেতে পারেন। তবে জ্বর, সর্দি, কাশি এই ধরনের ছোটোখাটো কিছু সমস্যা কিন্তু হতে পারে, তাই অবশ্যই নিজের শরীরের খেয়ালটাও কিন্তু রাখবেন। প্রতিদিন সকালে প্রতিকার হিসেবে কি করবেন, প্রতিদিন সকালে একটা তামার ঘটিতে জল নিয়ে তাতে 2টি লবঙ্গ নেবেন এবং সেইটা কি করবেন, সূর্যদেবকে অর্ঘ্য করবেন। 108 বার আপনি জপ করবেন ওং বিশ্বেশ্বরায় নমঃ। এটা জপ করতে করতে সূর্যদেবকে জল দেবেন। এটা প্রত্যেকদিন সকালে আপনি করে দেখুন, অবশ্যই দেখবেন এই একটা মাস আপনার জীবনে কি পরিবর্তন আনতে পারে। এবার জেনে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা কেমন কাটবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য আপনার দশম ভাবের অধিপতি হয়ে নবম ভাবে অবস্থান করবে। এই সময়টাতে দেখুন যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু সময়টা খুব একটা অনুকূল নয়। তাই যদি নতুন কোনো প্ল্যান করে থাকেন যে এই সময় নতুন কোনো ব্যবসাকে এক্সপ্যান্ড করবেন বা নতুন কোনো ব্যবসা শুরু করবেন, তাহলে বলবো যে না, এই সময়টা আপনি একটু থেমে যান। এই সময়টা খুব একটা আপনার জন্য অনুকূল হবে না, ভালো রেজাল্ট আপনি পাবেন না। ইনস্টেড যদি ব্যবসার জন্য কোনো সম্পত্তি কিনতে চান বা যেটা আপনার ব্যবসার প্রেমিসিস আছে সেইটাতে যদি কোনো রেনোভেশন করতে চান, তাহলে সেই কাজটা বরং আপনি এই সময় করতে পারেন। তবে যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে বলবো এই সময় কিন্তু আপনার জন্য ভালো সুযোগ আসতে চলেছে। যারা অনেকদিন ধরে কোনো চাকরির সন্ধানে রয়েছেন তারা তাদের কাঙ্ক্ষিত চাকরি কিন্তু এই সময় পেতে পারেন। যারা কোনো রিলেশনশিপে রয়েছেন এবং নিজেদের এই সম্পর্কটাকে পরিণতি দিতে চান তাদের জন্য খুব ভালো সময়। এই সময় আপনি বাড়িতে অবশ্যই কথা বলে নিন, কারণ আপনার সম্পর্কটা কিন্তু বাড়ির থেকে মেনে নেওয়ার কিন্তু খুবই সম্ভাবনা রয়েছে। যে সমস্ত শিক্ষার্থীদের, স্টুডেন্টদের বিশেষ করে যারা কোনো এক্সামে প্রিপারেশন নিচ্ছেন এবং কোনো এক্সাম আছে এই সময়, তাদের জন্য খুবই ভালো। অবশ্যই ভালো করে এক্সামে প্রিপারেশন নিন, আপনার জন্য কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে। খুব ভালো রেজাল্ট আপনি করতে পারেন এই এক্সামে। ট্রাভেল প্ল্যান করে থাকেন তাহলে বলবো যে ট্রাভেলে কিছু বাধা আসতে পারে, বিশেষ করে কোনো আপনার বিরোধী পক্ষ বা শত্রুপক্ষ এই সময় কিন্তু কোনো ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করতে পারে। তাই ট্রাভেল করলে অবশ্যই কিন্তু যথাযথ সতর্কতা অবলম্বন করবেন। প্রতিকার হিসেবে বলবো রবিবার দিনে বাজার থেকে 3টি ঝাঁটা কিনে আনবেন এবং ব্রাহ্ম মুহূর্তে, সেই দিনে ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরের জাস্ট আগের মুহূর্তটাতে আপনি বেরোবেন এবং সেই 3টি ঝাঁটা কোনো মন্দিরে রেখে দিয়ে চলে আসবেন। দেখবেন যাতে কেউ যেন সেটা দেখতে না পায়। এটা করে দেখুন, তাহলে এই সময়ে যে নেগেটিভ জিনিসগুলো আসতো আপনার লাইফে সেগুলো আসবেই না এবং যা কিছু পজিটিভ আসবে সেগুলো অনেক বেশি বেশি করে আসবে। আপনার সফলতা অনেক বেশি বৃদ্ধি পাবে। এবার জেনে নেব ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি কেমন কাটবে। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য আপনার নবম ভাবের অধিপতি হয়ে এই সময় কিন্তু অষ্টম ভাবে অবস্থান করবে। ব্যবসার ক্ষেত্রে বলবো যে আপনার কাছে কিন্তু ফিডব্যাক, মানে আপনি যেই রকম কাজ করবেন আপনার প্রচার সেরকম করেই কিন্তু হবে। অর্থাৎ যদি আপনার গ্রাহকরা সন্তুষ্ট হয় আপনার কাজে, তাহলে সেটা কিন্তু আপনার জন্য একটা খুব ভালো অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে। আপনাকে আলাদা করে আর কিছু কিন্তু করার দরকার হবে না। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বলবো যে অনেকদিন ধরে যদি আপনার কোনো কাজ পেন্ডিং পড়ে থাকে, কোনো ফাইল যদি আটকে থাকে, তাহলে কিন্তু এই সময় সেই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সকলের সঙ্গে কথাবার্তা বলে আলোচনা করে কোনো একটা বাড়ির হয়তো আপনি রেনোভেশনের যদি কোনো কাজ পেন্ডিং থেকে থাকে সেটা তাহলে হতে পারে, অথবা যদি নতুন কোনো গাড়ি কেনার প্ল্যান ছিল এতদিন ধরে সেটাও কিন্তু এই সময় আপনার হতে পারে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো যে টাইম ম্যানেজমেন্টের উপর খুব বেশি জোর দিতে, কারণ আপনি যদি সেটা এখন না করেন তাহলে কিন্তু সেটা ভবিষ্যতে আপনার জন্য খুবই একটা খারাপ
ফল আনতে পারে। তাই টাইম ম্যানেজমেন্ট শিখুন এবং সময়ের মধ্যে সমস্ত কাজ কিভাবে শেষ করতে পারেন সেটা কিন্তু অবশ্যই আপনি শিখে নিন। পরিবারে কোনো প্রিয়জনের স্বাস্থ্যের কোনো সমস্যা দেখা দিতে পারে, তাই সকলের খেয়াল রাখুন এবং তার সাথে নিজের স্বাস্থ্যেরও অবশ্যই খেয়াল কিন্তু রাখবেন। প্রতিকার হিসেবে আমি বলবো যে রবিবার দিন রাত্রে যখন ঘুমোবেন তখন একটা গ্লাসে কিছুটা দুধ রাখুন, পরের দিন সকালে সেই দুধটা কোনো বাবলা বা কাঁটা জাতীয় গাছের গোড়াতে ঢেলে দিন। এতে আপনার সূর্য অনেক স্ট্রং হবে এবং আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। এইবার জেনে নেব মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি কেমন কাটতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য আপনার অষ্টম ভাবের অধিপতি হয়ে সপ্তম ভাবে অবস্থান করবে। যারা ব্যবসাতে দীর্ঘদিন ধরে কোনো সমস্যার মধ্যে রয়েছেন, ব্যবসা কোনোভাবেই অগ্রগতি হচ্ছে না, ব্যবসাতে কোনো লাভ হচ্ছে না, তারা কি করবেন, তারা দেখুন যে আপনার ব্যবসার স্থান পরিবর্তন করলে অথবা আপনার ব্যবসার যে নাম আছে সেই নামের কিছু পরিবর্তন করলে হয়তো আপনি কিন্তু ইতিবাচক ফল পেতে পারেন। যারা চাকরি প্রার্থী বেকার রয়েছেন তাদের জন্য বলবো যে এটা খুবই একটা ভালো সময় আসতে চলেছে, খুবই একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে আপনার। তাই নিজের স্কিল ডেভেলপ করুন এবং চেষ্টা চালিয়ে যান, কারণ খুব শিগগিরই আপনি কিন্তু সুখবর পেতে চলেছেন। পারিবারিক ক্ষেত্রে বলবো যে পরিবারের মধ্যে ঐক্য এবং সমঝোতা এটাকে কিন্তু বজায় রাখার চেষ্টা করুন, কারণ খুবই সম্ভাবনা রয়েছে যে কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের পারিবারিক ব্যাপারে কিন্তু ইন্টারফেয়ার করবে এবং আপনাদের মধ্যে কিন্তু মতভেদ বা একটা ঝগড়া বিবাদের সৃষ্টি করা কিন্তু চেষ্টা করবে। শিক্ষার্থীরা এই সময় কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্সে ভুগতে পারেন। আত্মবিশ্বাসে থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট হওয়া কিন্তু একদমই ভালো নয়, কারণ সেই জন্য কিন্তু আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। তাই চেষ্টা করুন যে সবকিছু আত্মবিশ্বাসের মধ্যে থেকে করতে। এই সময় আপনার মা বা বাবার হাঁটু বা পেশি সংক্রান্ত কোনো সমস্যা বা অন্য কোনো শারীরিক সমস্যা কিন্তু হতে পারে, তাই নিজের মা বাবার কিন্তু অবশ্যই এই সময় খেয়াল রাখুন। প্রতিকার হিসেবে আমি কি বলবো, এই সময়ে প্রত্যেক রবিবার আপনি একটি চারমুখী প্রদীপ জ্বালাবেন এবং সেটি কোনো অশ্বত্থ গাছের নিচে রাখুন। এটাতে করলে কি হবে, আপনার সূর্য অনেক স্ট্রং হবে এবং এই সময়ে পুরো সুফল আপনি নিতে পারবেন। এবার জেনে নেব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি কেমন কাটতে চলেছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য আপনার সপ্তম ভাবের অধিপতি হয়ে ষষ্ঠ ভাবে অবস্থান করছে। ব্যবসার জন্য এটি একটি খুবই অনুকূল সময়। ব্যবসা সংক্রান্ত যে কোনো ধরনের রিস্ক আপনি এই সময় নিতে পারেন। ব্যবসাকে এক্সপ্যান্ড করা বা অন্য কোনো জায়গায় স্থানান্তর করা বা বৃদ্ধি করা, নতুন পার্টনারশিপ করা, যে কোনো কিছু কিন্তু আপনি এই সময় কিন্তু ব্যবসা নিয়ে করতে পারেন। চাকরিজীবীদের জন্য এটি খুবই অনুকূল সময়। আপনার দীর্ঘদিন ধরে যদি কোনো প্রমোশন আটকে থেকে থাকে তাহলে কিন্তু এই সময় আপনি অবশ্যই সেটা পেতে পারেন। তবে এটার জন্য কিন্তু আপনার সিনিয়র কলিগ বা বসের সাথে সুসম্পর্ক বজায় রাখাটা অত্যন্ত জরুরি। তবে পারিবারিক ক্ষেত্রে দেখা যাবে যে বাবার সাথে এই সময় আপনার মতানৈক্য বা কোনো কথা কাটাকাটি বা কোনো ঝামেলা হতে পারে, তাই নিজের কথাবার্তা সংযত রাখুন, সংযমী থাকুন। শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখা যাবে যে তাদের শেখার ক্ষমতা অনেকটা বেশি বেড়ে গেছে এবং যেটার সরাসরি প্রভাব কিন্তু আপনারা নিজেদের পড়াশুনো এবং কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু দেখতে পাবেন। পরিবারের সবার স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকারই সম্ভাবনা রয়েছে, তবে আপনার স্বাস্থ্য একটুখানি খারাপ হতে পারে, তাই নিজের স্বাস্থ্যের অবশ্যই খেয়াল রাখবেন। রেমেডি হিসেবে কি বলবো, যেটা যদি আপনি ফলো করেন তাহলে এই সময়টাকে আপনি অনেক বেশি ফলপ্রসূ করে তুলতে পারেন। প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 11 বার করে অবশ্যই জপ করুন। এবার জেনে নেব মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি কেমন কাটবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য আপনার ষষ্ঠ ভাবের অধিপতি হয়ে পঞ্চম ভাবে অবস্থান করছে। যে ব্যবসাটা আপনি আগের থেকে করছেন সেই ব্যবসাতে আপনি দেখবেন যে প্রচুর লাভ পাবেন এবং যদি নতুন কোনো ব্যবসা আপনি শুরু করতে চান এই সময় সেটাও আপনি করতে পারেন, কারণ সেটাও আপনার জন্য কিন্তু লাভই বয়ে আনবে। যারা অনেকদিন ধরে কোনো চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর আসতে চলেছে, আপনার কাঙ্ক্ষিত চাকরি আপনি এই সময় পেতে পারেন এবং যারা অলরেডি চাকরিজীবী নতুন চাকরির সন্ধানে রয়েছেন তারাও কিন্তু কোনো পছন্দের মতো কিন্তু চাকরি এই সময় অফার পেতে পারেন। আপনার দীর্ঘদিনের কোনো স্বপ্ন এই সময় কিন্তু সফল হতে পারে। পারিবারিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একা ডিসিশন না নিয়ে যদি পরিবারের সঙ্গে মিলিতভাবে কোনো ডিসিশন নেন সেটা কিন্তু আপনাকে অনেক বেশি এগিয়ে রাখবে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবং সেটা আপনার জীবনে ইতিবাচক প্রভাবই কিন্তু আনবে। শিক্ষার্থীদের জন্য বলবো যারা কোনো এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন এতদিন ধরে এবং এই সময় যদি সেই এন্ট্রান্স এক্সাম হয় তাহলে দেখা যাবে যে আপনি কিন্তু খুবই ভালো প্রদর্শনী দেখাতে পারবেন সেটাতে। তাই অবশ্যই হাল না ছেড়ে আরও একবার চেষ্টা করে দেখুন। আপনার এই সময় খুব ভালো কোনো ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক দিন ধরে যদি কোনো কিছু প্ল্যান করে থাকেন তাহলে সেটাও কিন্তু আপনার এই সময় হতে পারে। রেমেডি কি বলবো, যেটা করলে এই একটা মাস আপনার জীবনটা খুব ভালো কাটবে এবং আপনি যা কিছু প্ল্যান করেছেন, যা কিছু আপনি ভেবেছেন সে সব কিছু আপনার সত্যি হতে পারে। সেটা হচ্ছে প্রত্যেক দিন সূর্যদেবকে সকালবেলা জল অর্পণ করুন। ব্যাস এটুকুই করুন, তাহলেই দেখবেন কিন্তু আপনার সমস্ত কিছু খুব ভালো কাটবে এই সময়টাতে। তো এটাই ছিল কর্কট রাশিতে সূর্যের গোচর নিয়ে আমার যে মেষ থেকে মীন পর্যন্ত এই 12টা রাশি নিয়ে যে প্রেডিকশনের একটা রাশিফল আমি দিলাম। এই ভিডিওটা আজকে সেই সংক্রান্তই ছিল। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং
আবার আমি রিকোয়েস্ট করছি, যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পেজটা ফলো করে নেবেন। আর ভালো থাকবেন সবাই খুব। আর যে কোনো ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল, নিউমারোলজিক্যাল বা বাস্তু সংক্রান্ত সমস্যার জন্য আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।